হ্যালো ভিউয়ার্স, আমি মিনময় আছি আপনাদের সাথে চলে এসেছি ফটোশপের নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা শিখবো কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো আমরা প্রথমে একটা ডকুমেন্ট ওপেন করে নিব। ওপেন বাটনে ক্লিক করে আমরা প্রথমে ওপেন করব, একটা ছবি সিলেকশন করব, দেন ওপেন করব। আমাদের নতুন একটা ডকুমেন্ট চলে এসেছে, ফটোশপ ডকুমেন্ট। আমরা এখন এটাকে আমরা বিভিন্ন উপায়ে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা করতে পারি, অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা করতে পারি, অথবা আমরা করতে পারি ইরেজার টুল থেকে। যেমন ইরেজার টুল থেকে আমরা যেমন ম্যাজিক ইরেজার টুল থেকে আমরা এটা করতে পারি। আজ আমরা পেন টুল দিয়ে কাজটি করবো। পেন টুল দিয়ে আজকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। চলেন শুরু করা যাক। আমরা যে কোনো একটা পয়েন্ট কার্সর থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা শুরু করব। আস্তে আস্তে এভাবে আমরা সিলেকশন করব। এভাবে আমরা জুম করে নিব। অল্টার ধরে আমরা যদি আমরা মাউসকে ড্র্যাগ করি তাহলে এটা জুম হবে, বা আমরা কন্ট্রোল প্লাস দিলে আমরা এটা জুম হবে। আস্তে আস্তে জুম করে এভাবে আমরা করতে থাকবো। এভাবে আমরা সিলেকশন করব। সিলেকশন করে আমরা লাস্ট যে সিলেকশনটা, আমরা যদি যে বাড়তি অংশ থাকবে সেটা আমরা অল্টার ধরে ওখানে ক্লিক করলে কেটে যাবে। লাস্ট অংশ আমরা মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে আমরা একেবারে লাস্ট অংশ আমরা মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে আমরা এখানে অবশ্যই একটা কথা বলতে ভুল হয়ে গেছে, এখানে পাথ লেখা থাকতে হবে। এর পাশে সিলেকশন আমরা পাবো। সিলেকশন যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে আমরা যে ফেদার রেডিয়াস 2 থাকতে হবে। দেন আমরা ওকে করব। আমরা ওকে করলে দেখতে পারবো আমাদের পুরোটা সিলেকশন হয়েছে। এখন আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়েছে, আমাদের অবজেক্টটা সিলেকশন হয় নাই, মানে আমাদের জুতাটা সিলেকশন হয় নাই। ইনভার্স করে আমরা শুধুমাত্র প্রোডাক্টটাকে সিলেকশন করে নিব। প্রোডাক্টটাকে সিলেকশন করার পর আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটা ক্রপ করে নিব। ক্রপ করে নিয়ে আমরা একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ারে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এবার আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আনলক করে ডিলিট করে দিব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট। এখন আমরা এই নিচে আমরা যে কোনো ধরনের কালার আমরা এখন ইউজ করতে পারি। একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ারকে আমরা জুতার নিচে এই লেয়ারটা করব। এখন যে কোনো একটা আমরা শেপ নিব। শেপ নিয়ে যে কোনো কালার এখন আমরা করতে পারি। এখন এখান থেকে আমরা কালার চুজ করব। ওকে, আমরা এখানে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করে আমরা যে কোনো ধরনের কালার চুজ করতে পারি। এখন আমরা যে কোনো ইয়েলো কালার চুজ করতে পারি, বা এনিথিং আমরা এখন যে কোনো ধরনের কালার চুজ করতে পারি। এখন আমাদের জুতাটাও মুভ করবে, কারণ জুতা পিএনজি হয়ে গেছে, মানে এর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমরা এখন যে কোনো কালার সিলেক্ট করতে পারি, যে কোনো ধরনের গ্রিন, ব্লু, রেড, যে কোনো ধরনের কালার আমরা এটা সিলেকশন করতে পারি। এখন এটাকে আমরা সেভ দিব। সেভ অ্যাজ এ যাব। সেভ এজ এ গিয়ে আমরা ক্লিক করব, পিএনজি সিলেক্ট করব। দেন আমরা নির্দিষ্ট ফোল্ডারে এটা আমরা সেভ করব। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।